যুবতী মেয়েরা যদি তার কণ্ঠটা একটু শুনতো, তার গলার আওয়াজ শুনতো, পাগল হয়ে যেত। এই পীরের চুঙ্গির কাছে এসে নিজে নিজে ধরা দিত আর বলতো, আমি তোমার হয়ে গেলাম, বিয়ে শাদীর দরকার নাই, আমি তোমার হয়ে গেছি, তুমি যা ইচ্ছা তাই আমার সাথে করতে পারো। কণ্ঠের কি দাম, কি বলেন? আপনারা জানেন, যারা শিক্ষিত মানুষ, পেপার পত্রিকাতে পড়ছেন, এই 1-2 বছর আগে বাংলাদেশে এক অভিনেতা আসছিল পাকিস্তান থেকে, ভারত থেকে, শাহরুখ খান ভারতের এক অভিনেতা নায়ক বাংলাদেশে আসছে। এক মঞ্চে আসার পরে এই শাহরুখ খানের গালে ওপেনলি হাজার হাজার জনতার সামনে যুবতী মেয়েরা, কলেজের ছাত্রীরা যায় চুম্বন খাইছে। বলেন নাউজুবিল্লাহ, চুম্বন খাইছে। তার কত আসে এই পীরে চুঙ্গি এমন গানার ছিলেন, হাজার হাজার মহিলা নাচাইতো গান গাওয়া। আমার মেয়েরা, এই যৌবন বেশি দিন থাকে না, এই যৌবন বেশি দিন টিকে না, বার্ধক্য চলে আসে, মানুষের বৃদ্ধ বয়স চলে আসে। যখন বৃদ্ধ বয়স চলে আসে তখন পৃথিবীর কেউ তাকে আর ভালোবাসে না, ঠিক কিনা? যৌবনকালে কেমন ছিলে, ওরে বৃদ্ধকালে কেমন হলে, কোথায় গেল তোমার রূপের বাহার, আয়না ধরে দেখো না। কি কম, যৌবনকালে কেমন চেহারা ছিল, বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আয়নার সামনে গেলে এখন নিজের কাছে নিজের চেহারা ভালো লাগে না, ঠিক কিনা? কি বলে? আমার মেয়েরা, এই পীরে চুঙ্গি একদিন নয়, 2 দিন নয়, 80 বছর পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত ছিল। 80 বছর পর্যন্ত গুনাহ করেছে, যুবতী মেয়েদেরকে নিয়ে নাচ গান করেছে। 80 বছর যখন বয়স হয়ে গেল, দাঁতগুলো পড়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, এখন গলা সুর আর ভালো না, গান গাইতে পারে না, মানুষও তাকে এখন আর ভালোবাসে না। ও আমার ভাইয়েরা, ও মুসলমান, এখনো যৌবনটা চলে গেলে সারেনার দাম নাই। কি কোন বাপেরে সন্তানে দেখতে পারে না, এমনকি স্ত্রী পর্যন্ত স্বামীকে দেখতে পারে না, ঠিক কিনা? কি বলেন? আমার ভাইয়েরা, পীরে চুঙ্গি বৃদ্ধ হয়ে গেলেন, তাকে কেউ আর জিজ্ঞেস করে না, গান গাওয়ার জন্য তাকে হায়ার করে না, কোথাও তাকে নিয়ে যায় না। তার ঘরের মধ্যে খানার জন্য চাউল নাই, ঘরের মধ্যে খাদ্য নাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে 1 মুঠ খাবার আমার ঘরের মধ্যে নাই গো স্বামী, 1 মুঠ খাবার ঘরের মধ্যে নাই। আজকে যদি তুমি কোথাও থেকে খাবার যদি না আনতে পারো, তাহলে আমি সহ আমার ছেলে মেয়ে সহ সারা রাত্র সারাদিন উপবাস করতে হবে, উপাস থাকতে হবে। 1 মুঠ খাবার ধরে নাই, উপায় নাই। পীরে চুঙ্গি উনি বলেন, ঠিক আছে বিবি, একটু বেলাটা আমারে দাও। বেলা তো বুঝেন, এই যে টং 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 করে যে বাজা, এটাকে কি বলে? বেলা। এই বেলাটা নিয়ে এই গানাজার বের হয়েছে মদিনার শহরে। এখন তো কেউ আর তারা দাওয়াত দিয়ে নেয় না, এই জন্য উফুজ্জা যায় গান শোনাইব স্বেচ্ছায়, যে গান শুনে কিছু টাকা তারা দিলে দিব। এই বেলা নিয়ে আসে মদিনা শহরে বের হয়ে গেছে। আমাদের দেশে দেখেন না, আগে তো শালিককে আছেন, শালিককে ওই যে কাঠালিয়া শালেক বাজার আয়া বেলা বাজায়া একটা গান কয়ে মানুষ জমায়ান একটা ব্যবসার একটা সিস্টেম করে। তো এই বেলা লইয়া বের হয়েছে গানাজার।
এই পীরে চুঙ্গি বেলাটা নিয়া হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, ওই সাহাবীর বাড়ির পাশে যায় টং টং করে বেলা বাজায়া গান শুরু করে দিয়েছে। এমনি করে সাহাবী ঘর থেকে বের হয়ে বলল, কে রে, তোর কত বড় সাহস, আমার ঘরের দরজার মধ্যে এসে বেলা বাজাস, আমার ঘরের দরজার মধ্যে এসে গান কস, তোর কত বড় সাহস। এভাবে যখন ঘর থেকে হুঙ্কার দিল ওমর, সঙ্গে সঙ্গে এই গানাজার বাড়ি থেকে দৌড়ে ভালাইছে। সাহাবীর বাড়ির দরজার মধ্যে যায় বেলা বাজায়া গান গাইতে পারবো কি বলেন? হ্যাঁ, আমরা কফুলুদ্দিন সাহেব হুজুর, এই এলাকার বড় হুজুর, হুজুর বাড়ি গাড়ার যে যদি কেউ গান গায় এটা হুজুর মানব? এ যায় গান টান মাসে সাহাবীর বাড়ি। এ কেমন সাহাবী? হযরতে উমর ফারুক। চিন্তা করছেননি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছে আবু জেহেলে 100 উট তোমাকে দেওয়া হবে তুমি যদি মুহাম্মদের মাথা কাটতে পারো। 100 উট বাড়ির কাছে নি 100 উট দিব। উমরে দুইরা এ তলোয়ার লয়ে গেছে, দুইরা মুহাম্মদ রাসূলের মাথা কাটবো। মাথা যখন কাটতে গেছে, মাথা দোয়ার কাটছে না। কি বলেন, কাটতে পারছে না? কেটে মুসলমান হয়ে গেছে। ঠিক না বেটি? মুসলমান হয়ে গেছে। এখানে আবু জাহেল দেখো, কিরে আবু জাহেল, তুই না কইলি 100 উট দিবি? হ্যাঁ, এই উমরে যায় মাথা কাটবো মুহাম্মদের, ওন দি উমরে যায় মুহাম্মদের খাওয়ার মধ্যে পড়ে গেছে। আরে উমর করে না, তোমরা বুঝো নাই তা, উমরে বাইল দিতেছে মুহাম্মদের লগে, বাইল দিয়া এরপরে কাটবো। আবু জাহেলের লগে লিডার রাখো, তোর কথা যদি সত্য ঠিক আছে দেখাম, বাইল দিয়া ভরে কাটবো না। ওই বেড়া ফাওয়া ভরে লইছে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। উমর ইসলাম ধর্ম গ্রহণ কইরা কইয়া রাসূলুল্লাহ চলেন। ও কই যেতাম, ও করতে পারো, ও কই নামাজ পড়াম। কোথায়? কাবা শরীফে। আপনি আজান দিবেন, বেলাল আজান দিব, আপনি ইমামতি করবেন, আমরা নামাজ পড়াম। তারে রাখো। কি কো তুমি? হ্যাঁ, আজকে অনেকদিন যাবৎ গরির ভিতরে নামাজ পড়ি, বাড়ি তারি না। হ্যাঁ, অনেকদিন যাবৎ তাবলিগ করতেছে, করতে পারি না। তুমি 1.5 ঘন্টা হয়েছে না মুসলমান হয়েছো? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার ভিতরে তুমি গিয়া মক্কা শরীফে নামাজ পড়লে বা? ও হুজুর কথাটা বলেন কি? উসমাইরা বাই করে দিছে তোলা। দেখছেন এরা, দেখছেন নি তোলোয়ারটা? এটা ঠান্ডা বাড়ি করে লিছে আর কি তোলোয়ার। করা হয় না পরে কনা হুজুর তোলোয়ার দেখছেন নি? আমি আগে আগে তাহাম, আপনার পিছিয়ে থাকবেন, জি ডাইব আগে হমানে শেষ করে এলাম। নামাজ পড়া মক্কায় গিয়া জোরে কোন আল্লাহু আকবার। 1.5 ঘন্টার মুসলমান। কয় ঘন্টা? 1.5 ঘন্টা ইসলাম ধর্ম গ্রহণ করছে। 1.5 ঘন্টা হইছে না। নবীরে লইয়া মক্কায় পরে কি করতো? নামাজ পড়তো। কন্যা সুবহানাল্লাহ। আর কত শত শত মুসলমান, 1000 বছর হয়ে গেছে গা, 80 বছর 90 বছর হয়ে গেছে গা, আমাদের ইমানের পাওয়ার নাই। ঠিক না বেটি? আমার হযরতে উমর ওই সাহাবীর বাড়ির পাশে যাইয়া পীরে চঙ্গি যখন বেলা টান মারছে, দৌড়ে দিছে। এই পীরে চঙ্গি এই সাহাবীর বাড়ি থেকে বের হইয়া মদিনার উলিতে গুলিতে ঘোরাঘুরি করে, কিন্তু কোথাও তিনি একটা টাকাও রুজি করতে পারে না। একটা টাকাও তাকে কেউ দেয় নাই। পীরে চঙ্গি মনে আছেন আপনাদের? একটা টাকা কেউ তাকে দেয় নাই, তার গানও কেউ শুনে নাই। বুড়ো হয়ে গেছে গা, গলা সুর আগের মতন নাই, বুঝেননি? আগে তো আজানটা দিলে বা গানটা টান মারলে ছিঁড়ে বেড়ে গেছে। এখানে যদি ফুটরা কয়লা ফুটলা, ফুটরারে ফুটলা কইলে একটা মহদা বাইরে আর একটা। এখন তো হেই শুন নাই, কেউ আর গান শোনে না, রুজি করতে পারে নাই। 3 দিন পর্যন্ত তার ঘরের মধ্যে খাবার না। আমার মুসলমান, এই পীরে চঙ্গি সারাদিন বেলাটা নিয়া মদিনার উলিতে গুলিতে এই বেলা বাজাইলো, কিন্তু কেউ তার গান শুনলো না। 5টা টাকা কেউ তাকে দিল না।
বিবি বলে দিয়েছে, স্বামী হে, ঘরের মধ্যে এক মুঠ খাবার নাই, যদি টাকা না আনতে পারো তুমিও উপাস থাকবে, আমি উপাস থাকবো, ছোট ছোট বাচ্চারাও উপাস থাকবে, তুমি জেনে রাখো। পীরে চঙ্গি রাস্তার মধ্যে চলে আসছে, সূর্য ডুবে যাইতেছে, কোথাও কোনো খাবারের ব্যবস্থা পাচ্ছে না। এই পীরে চঙ্গি রাস্তার মধ্যে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই। চিন্তা করছেন নি? সারাটা যৌবন দিছে নাইসের মধ্যে, কি করে সারাটা জীবন তার যৌবন কালটা দিয়ে দিছে গুনার মধ্যে, এখন তার দাম নাই, এখন তার মূল্য নাই, এখন কো আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। আমার বাবারা, এ মুমেন, এ মুসলমান, আল্লাহ ছাড়া কোন উপায় আছে? কি বলুন, উপায় আছে? কেউ নাই। আল্লাহ ছাড়া কোনো বন্ধু বান্ধব নাই। পীরে চঙ্গি এই রাস্তার মধ্যে, মদিনার কুলির রাস্তার মধ্যে বসে বসে কান্দে, আল্লাহ তুমি আমারে দাও, আল্লাহ তুমি যদি না দাও আমার উপায় নাই। এই বলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমার ঘরের মধ্যে এক মুষ্টি খাবারও নাই। এই পীরে চঙ্গি দোয়া করে, কিন্তু আল্লাহর দরবার থেকে কোনো ফায়সালা হয় না। লাশ মুহূর্তে পীরে চঙ্গি জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। কবরস্থানে যাইয়া ওই কবরের মধ্যে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা পুরান কবর পাইছে, পুরাতন কবর। পুরান কবর আছে না, যে এটা উপরে চাকগুলি ভাঙ্গা নিচে পড়ে গেছে, এখন কবরের মতো দেখা যায়, এমন একটা পুরান কবর পাইছে। পায়া পীরে চঙ্গি উজু কইরা 2 রাকাত নামাজ পড়া তওবা করছে, তওবা কইরা এই কবরের মধ্যে শুয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে শুয়ে গেছে, কবরের মধ্যে শুয়ে বলে, আল্লাহ এ রব্বুল আলামিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমার এক মুঠ খাবার দিল না। রব্বুল আলামিন এই কবরের মধ্যে আমি শুয়ে গেলাম, কবর শুয়ে গেছি। আল্লাহ এখন আমার মউত হয়ে যাবে, খানার জন্য আমি মরে যাব। আমার ভাইয়েরা, ও বাবারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর করে তুমি আদম বানাইলা, তোমার ওই আদম সন্তান খানার অভাবে দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ তুমি আমারে পারমিশন দাও, আমি যাইয়া তোমার এই বান্দারে খাবার দিয়ে আসি। আল্লাহ কল্লাক, আমার চাইতে কি তোর মায়া, আমার চাইতে কি তোর মায়া বেশি? বান্দা তো আমি বানাইছি, আমার কুদরতি হাত দিয়া, বান্দার জন্য তো আমার বেশি মায়া লাগবে। কো আল্লাহ তোমার মায়া লাগে না কেন? আমার তো মায়া লাগতেছে। কো মায়া লাগবো কেমনে? হাইচ্ছতের গাঠটি, ওই যে বেলা টং 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 টং, এই যে বেলা বাজা, এই বেলাটার সাথে এই বেলা লো এই কবরে গিয়ে হয়েছে, এটা তো গুনাহ। কি বলেন, গুনাহ কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এ উম্মত, তুমি যদি তোমার জিন্দেগির গুনাহ, সমস্ত গুনাহ ছেড়ে যদি তওবা করতে পারো, তোমার এই তওবা আল্লাহর দরবারে কবুল হইবে। আর যদি তুমি গুনাহ রাইখা তুমি যদি তওবা করো, এই তওবা কবুল হইবে না। এ মুসলমান, সুদ খাইতেছ, নামাজ পড়তেছ। এ মুসলমান, ঘুষ খাইতেছ, নামাজ পড়তেছ। এ মুসলমান, মিথ্যা কথা কইতেছ, নামাজ পড়তেছ। তোমার এই নামাজ, তোমার এই তওবা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। হবে? গুনার গাট্টি ছাইরা দিতে হইব, ঠিক কিনা? গুনার গাট্টি ছাড়তে হইব, ছাইরা তওবা করতে হইব, এই তওবা আল্লাহর দরবার কবুল হইব। পীরে চঙ্গির বেলাটা একটু লাগিয়া রয়েছে সাথে, এই পীরে চঙ্গি তো ঘুমাই গেছে, ঘুমাইয়ে গেছে, বেলাটা একটু লাগিয়া রয়েছে, এই জন্য আল্লাহ তার প্রতি দয়া করে না। এ মুমিন, এই পীরে চঙ্গি যখন কবরের মধ্যে লম্বা হয়ে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে আস্তে করে সে যখন ঘুমাইয়া গেল, ঘুমানোর পরে ফট করে বেলাটা, এই গুনার গাঠটি তার শরীর থেকে একটু আলাদা হয়ে গেছে।
বেলাটা একটু আলাদা হয়ে গেছে, আলাদা যখন হয়ে গেছে আল্লাহ তাআলা কয় জিবরাইল, ও জিবরাইল, এখন আমার বান্দা গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে আলাদা হয়ে গেছে, এখন আমার বান্দার তওবা আমি আল্লাহ কবুল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের যুগে দেখাইতেছে, উমর রে, তুই দি ঘুমায় আসস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, ঘুম থেকে উইটা আমার বান্দা কবরের মধ্যে শুয়ে আছে, 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আমি আল্লাহ তাআলা তোরে পারমিশন দিলাম, এখন রাত্রেবেলা তুই খাবার নিয়া জান্নাতুল বাকি কবরস্থানে আমার বান্দার কাছে চলে যা। আল্লাহ তওবা কবুল করছে। হযরত ওমর ফারুক তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া উনি কি করলেন, তাড়াতাড়ি কইরা এই ঠেলা গাড়ি দিয়া খানা টানা লইয়া কবর দিকে ছুটছে রাত্রেবেলা। ওই জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর এই খানা নিয়ে জান্নাতুল বাকির মধ্যে গেলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়া এদিক সেদিক মানব বিচারতেছে, কোনো মানব পাই না। চায়ে দেখে ওই যে সকালবেলা তার বাড়ির দরজার মধ্যে গান গাইতে গিয়েছিল গানাজার, ওই গানাজার একটা কবরের মধ্যে, পুরাতন কবরের মধ্যে শোয়া অবস্থা আছে। ওমর ফারুক বলে, না না না, আমি একজন বাদশাহ, আমি একজন আল্লাহর ওলি, আমারে আল্লাহ তাআলা এই গানাজারের লাগিয়া আমারে দিয়া খাবার পাঠাবে না। ওমর ফারুক আল্লাহ বুঝে আমার এই গানাজারের লাগিয়া এই রাত্রেবেলা ঘুমতে উড়াইয়া খানা বাড়াইছে, এটা সম্ভব না। কেউ এই কবরস্থানে দেখতাছি না, উদয় গানাজার শুয়ে রয়েছে, আমি বাড়ির জায়গা খানা মনে আরেকজনের লাগে আল্লাহ বলছিল, স্বপ্নে আমার দেখাইছে আরেকজনের লাগে, এই গানাজারের লাগে তো দিতই না। কি কন একটা মানুষ সেকেন্ডে আল্লাহর দরবারে উলি হয়ে যেতে পারে যদি সে তওবা করে, ঠিক কিনা কি বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়েছে, ওমর রে, আমার এই বান্দাটা 1 মিনিট আগে আমার এই বান্দাটা জাহান্নামী ছিল, আমার এই বান্দা জাহান্নামের বাসী ছিল। 1 মিনিট পরে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মকামে তার স্থান দিয়েছি। আল্লাহু আকবার। মাগফিরাত দারদ উম্মীদ আজ রহমতে তু জেনে কে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ গো বান্দা ফিরে আসো, ফিরে আসো, গুনাহ করছো আমি মাফ করে দিলাম, ফিরে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, খানা নিয়ে আস্তে করে ওই কবরের পাশে গেলেন। কবরের পাশে যাইয়া আস্তে করে ওই গানাজারের মাথার মধ্যে হাত রাখছে। ঘুমন্ত ব্যক্তি তো মাথাতে হাত রাখছে। হাত রাখার পরে আমার বাবারা ভাইয়েরা, এই বেচারার এই গানাজারের ঘুম ভাঙে গেছে। যখন ঘুম ভাঙছে সাহেদে উমর, ভাই সর্বনাশ, এই দেশের বাদশা উমর ঘুম ভাঙে গেছে, বাদশা দেখি এবারে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে খাওয়ান চাই না, তোমার কাছে খাওয়ান চাইছি দিকা, এর লেগে আল্লাহ তুমি বাদশা উমরে বাড়াই যাও, আমার শায়েস্তা করতো। আল্লাহ আমার খাওয়ান দরকার নাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই, উমরের হাতের থেকে আমার বাঁচাও। জোরে করে আল্লাহু আকবার। হযরত উমর রে এমন বই পাইতেন, হাদিস শরীফে আসছে, শয়তান হযরত উমর যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, হ্যাঁ ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান গেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা লগে শয়তান দুস্তি ফেলতে লাইছে, কি কোন ঠিক না বেটি? ও দুস্ত আয়ো, ও তো তাসকিল লাইগা, ঠিক না? আমার ভাইয়েরা বাবারা, হযরত ওমর আর দেরি করলেন না, 2টা চোখের পানি পালাই দিয়া হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, তুমি আর কোনো গানাজার নাই, তুমি আর গুনাহগার না, আমার আল্লাহ তাআলা তোমার নামটাকে আল্লাহর ওলিদের সাথে উঠাইয়া দিয়েছে। এই কথা বলে পীরের চুঙ্গিকে, এই গানাজারকে, উমর ফারুক আজম
এই কুলের মধ্যে নিয়ে নিলেন। বলেন আল্লাহু আকবার। এবার এই পীরে চঙ্গি ডাক দিয়ে বলে, উমর, হে উমর, একদিন না 2 দিন না, আমি গুনাহগার, 80 বছর পর্যন্ত আমি গুনাহগার। শুধু যুবতী মেয়েদেরকে নাচাইছি, যুবতী মেয়েদেরকে নাচাইলাম, মদ খেলাম, গাঁজা খাইলাম, কত গুনাহ করলাম। 80 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি। এই 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমারে মাফ করাইয়া দিয়া আমারে যে আল্লাহ রব্বুল আলামিন উলি বানাইছে, ওই আল্লাহ রব্বুল আলামিন রে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি এই গুনাহগার আল্লাহর খাবার আমি নিব না। আল্লাহু আকবার। এই 80 বছর গুনাহ করলাম, এই 80 বছর গুনাহ 1 মিনিটে মাফ করিয়া যে আল্লাহ আমার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিয়া রাত্রে 3টার সময় খানা পাঠাইতে পারে, এ দয়াল আল্লাহরে না দেখা পর্যন্ত আল্লাহরে গিয়া কৌগা আমি এ খাবার নিব না, আমি গ্রহণ করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর মায়া আসেনি কি বলেন? আমার ভাইরা, ও বাবারা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও বান্দারা, ও আমার উম্মতিরা, দৈনিক 1 বার নয় 2 বার নয়, তোমরা দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করবে। তোবারে তো ফজিলত, একটু জিকির করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো আপনাদের সন্তান, দুর্গাপুর মেরকুট, এটাতে আমারই গ্রাম, কি বলেন? আমার আব্বা আপনাদের সাথে ওটা চলাফেরা করছে, এই গ্রাম আমার। এখানে দাওয়াত দিলেও আমরা আছি, না দিল না, কি বলেন? না দিলেও আছি, দিলেও আছি, এটা আমার গ্রাম। আসবো ইনশাল্লাহ, আমাদের কথা শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মায়া ছাইরা তোমরা আখিরাতের চিন্তা ভাবনা করো। আখিরাতের জন্য কি করছো এই ফিকিরটা একটু ভিতরে নাও। এই পীরে চঙ্গি রহমাতুল্লাহি আলাই, উনি যদি 80 বছর গুনাহ কইরা যদি 1 মিনিটে তওবা কইরা আল্লাহর ওলি হইতে পারে, আমার ভাইয়েরা বাবারা, আমরা কি পারবো না? আমরা কি পারবো না তওবা করে আল্লাহর ওলি হইতে? এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘুমায়ে গেলেন। ঘুমায়ে যাওয়ার পরে পীরে চঙ্গি ঘুমায়ে গেলেন, উমরও ঘুমায়ে গেছে। এই কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে ঘুমের ঘরে হযরত উমর স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে বসা, আল্লাহর সামনে একটা টেবিল, ওই টেবিলের সামনে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে পীরে চঙ্গিও বসা। ওই পীরে চঙ্গি আল্লাহ রাব্বুল আলামিনকে এই স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সিন একটা গান আছে, সে আল্লাহর সাথে কি হয়ে গেল? তার সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য আসুন আমার ভাইয়ারা বাবারা, আমরা সকলেই তওবা করে বেশি বেশি করে ইস্তেগফার পড়ি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ, এটা আমরা পড়তে পারি। এটা একটা তওবার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।